দেশ জুড়ে সপ্তাহব্যাপী র্যালিতে আটক বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে চুক্তিভঙ্গের প্রতিবাদে আগামীকালই আরেকটি বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। একটি অপমানজনক নামকে ব্যঙ্গ করে অভিজিতের নেতৃত্বে এই আন্দোলনটি শুরু হয়েছিল। দলটির অন্যতম প্রধান দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে তাদের টানা ৩৭ দিনের বিক্ষোভ প্রত্যাহার করা হয়। মূলত একটি সদিচ্ছা বা ইতিবাচক মনোভাবের অংশ হিসেবে এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা। সিজেপির মুখপাত্র আশুতোষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগ করে জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে চুক্তি হয়েছিল সরকার তা সম্পূর্ণরূপে লঙ্ঘন করছে। তিনি বলেন, বিহার ও বাংলায় শত শত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি ও অন্যান্য রাজ্যে শত শত ছাত্রকে নজরদারি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি দিল্লিতে বিক্ষোভকারীদের খাবার পানি দিয়ে সাহায্যকারী স্বেচ্ছাসেবকদেরও আটক করার খবর পাওয়া যাচ্ছে। সিজেপির পক্ষে আশুতোষ সরকারি মধ্যস্থতাকারী জেডি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে জোর দাবি জানিয়েছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা, আটককৃত সব ছাত্রকে দ্রুত মুক্তি দেওয়া, দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি সমর্থিত রাজ্যগুলির পুলিশ যেন ভবিষ্যতে আর কোনো এফআইআর দায়ের না করে। আলোচনার সময় সম্মত হওয়া আইনি মামলা সংক্রান্ত একটি লিখিত চুক্তি আগামীকালের মধ্যে তাদের কাছে হস্তান্তর করে। এই দাবিগুলো পূরণে ব্যর্থ হলে তারা আবার রাজপথে বিক্ষোভে বসতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।